তুমি কি খাবে বলো, তুমি কি খাবে বলো বাবা, কি খাবে বলো বাবা। ও বাবা আদিয়া, তুমি কি খাবে বলো? পিকনিকে বার কি খাবে? বেলুন কিনবে না, চুপি খাবো। কি খাবো? আচ্ছা বাবা, আর কি নিবা? আর কি কিনবে বলো? মাদিয়া বাবা কি খাবে? কি খাবে? কি বুঝি না, আবার বলো। কুত্তা কোথায় আসছে? আল্লাহ আল্লাহ, কোথায় আসছি আমরা? আল্লাহ, আমরা কোথায় আসছি? কি নিবা বাবা? এখানে কি নিবা? কি নিবা বলো? পকেট কি? পকেট কি বাবা? আচ্ছা তুমি আমার মতোই না, আমার কখনো শুনি নাই। পকেট কি? চকলেট? চকলেট? চকলেট দিতে বাবা। কি চকলেট আছে? আমরা কি চকলেট খাবো আগে? কি খবর? এটা বলবো কি? এটা বললে আসো। কই যাবা তুমি? মনে নিবা না? আসো আসো, যাও ভাই। তোমার তো খুব সুন্দর লাগছে তোমার বাবা। উঠো, যাও বাবা, উঠো। জায়গা চলতে যাই, যাবো না? টাটা বাবা। আমার মামারে বিদায় দিলাম, বাট ওর মন খারাপ, ও আমার সাথে আসবে। যাই হোক, তো রাতের হাতির ঝিল আসলে খুব সুন্দর লাগতেছে, বাট অন্ধকারের জন্য বোঝা যাচ্ছে না। রাতের হাতির ঝিলের ভিউ একদম খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। আমার গন্তব্য এখন হচ্ছে মিরপুর 11। যে কোনো একটা কাজের জন্য এই মাস মিরপুর 11 থাকতেছি আমি। রাত্রে প্রায় 12টা বেজে গেছে। আর রাইতে ঢাকা শহর বাইক রাইড করা মোটামুটি একটা শান্তির বিষয় বলা যায়। যাই হোক, গন্তব্য হচ্ছে মিরপুর 11। এই দিক দিয়ে মহাখালী হয়ে চলে যাব ইনশাল্লাহ মিরপুর 11-তে। এদিক দিয়ে আমার জন্য রাস্তা অনেক শর্ট হবে, বাট এই দিক দিয়ে একটা প্রবলেম হচ্ছে, মহাখালীতে রাইতো জ্যাম পড়ে, জ্যাম পড়লে জীবন শেষ। রাতে দু একটা জায়গা আছে টুকটাক একটু জ্যাম পড়ে বা একটু জ্যাম পড়ে, আর নাহলে ঢাকা শহর ম্যাক্সিমাম রাস্তায় হচ্ছে রাত্রে ফাঁকা থাকে।
যাই হোক, কপাল খারাপ, মহাখালীতে আবার জ্যামে পড়লাম। এই জ্যামের জন্য হচ্ছে এই রাস্তাটা আসতেও খুব ভয় লাগে, বাট ওই জ্যামে পড়লাম রাস্তা বাতাইতে যে 1 ঘন্টা অন্য দিক থেকে গাড়ি চালানো ভালো, বাট জ্যামের মধ্যে 20 মিনিট বসে থাকার মতো বিরক্ত বলার বাহিরে। পাশে হচ্ছে মহাখালী বাস স্ট্যান্ড। এই জ্যামের মধ্যে বসে থাকতে একেবারে বিরক্ত লাগে। গ্রাম অঞ্চলের মানুষ প্রায় অর্ধেক ঘুম হয়ে গেছে, আমরা ঢাকা শহর জ্যামের মধ্যে পড়ে আছি। রাইতে 12টা বাজে জ্যাম, খুব অবাক করা একটা বিষয়। মহাখালীতে আসলে আবার এটা অবাক করার বিষয় না, বাট মহাখালীর কন্টিনিউ চিত্র এটা। মহাখালীতে জ্যাম পড়বে স্বাভাবিক বিষয়। সব জ্যাম কাটায় আর শরীরের অবস্থা একেবারে খারাপ চলে আসছে। মিরপুর 11-তে গ্যারেজে গাড়ি রাখবো। সারাদিনের প্রচন্ড পরিমাণ ক্লান্ত শরীর, ভালো লাগতেছে না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে।